ঈমান এনেছেন, বাধার সম্মুখীন হতে হবে। ঈমান এনেছেন, প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। ঈমান গ্রহণ করেছেন, আপনাকে বাধার সম্মুখীন হতে হবে। ঈমান আনাটাই দায়িত্ব শেষ নয়। ঈমান এনেছেন, কবর পর্যন্ত ঈমানকে রক্ষা করে তারপরে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেতে হবে। এইভাবে ঈমান আনার পর অটল এবং অবিচল থাকার নামই হলো ইস্তেকামত। এই ইস্তেকামতের পথে দুই ধরনের বাধা আসে। কয় রকম বাধা বললাম? দুই ধরনের বাধা। প্রথম বাধা আসে হলো যখন মানুষ ইস্তেকামতের সাথে, দৃঢ়তার সাথে আল্লাহর দ্বীনের উপর থাকতে চায়। প্রথম বাধা মানুষের সামনে আসে, মানুষকে লোভ লালসা দেখানো হয়। কি দেখানো হয়? লোভ লালসা দেখানো হয়। কখনো টাকার লোভ, কখনো সম্পদের লোভ, কখনো বাড়ি গাড়ির লোভ, কখনো ক্ষমতার লোভ, কখনো হালুয়া রুটির লোভ, কখনো মসনদের লোভ, নানা রকম লোভ লালসার মাধ্যমে